গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এখন থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ লাউ দিয়ে সব মিশিয়ে সবজি বানাবো। এমনি একটা প্লেন মিশানো সবজি করব। আজকে বেশি বড় ভিডিও করতে পারিনি, এইটুকুই। আমি আর সামনে আসার সময় পাইনি, রান্না বসিয়েছি 11:30টার পরে, ওই জন্য আপনাদের সামনে আর আসতে পারলাম না। এই তরকারিটা বসাবো ভেবেছিলাম, আলমারি গুছাবো, কিন্তু না, কালকে শরীরটাও ভালো লাগছিল না। এই লবণ আর হলুদ দেবো আর কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না, একটু মিষ্টি মিষ্টি তরকারি করব। ভয়েসটা আজকে সকালে দিচ্ছি, না হলে এরপরে মাইক চালাবে, আমি আর ভয়েস দিতে পারবো না। ওই জন্যে সকালবেলা ভয়েসটা দিচ্ছি, গলার আওয়াজ একটু অন্যরকম হলেও হতে পারে। এই যা বসিয়ে তারপরে চলে যাব ওখানে আজকে ডিম রান্না করবো, ডিমটা সিদ্ধ বসাবো। ভাত ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এইভাবেই করে বসিয়ে তারপরে অন্য বাদ বাকি কাজ করব। কালকে ভিডিও করতেই ভালো লাগছিল না, আমি না, ভিডিওটা করব, অল্প হলেও শেয়ার করব আপনাদের সাথে, একটুখানি হলেও ভিডিও শেয়ার করব, ভিডিওটা বন্ধ করব না। এইটাও তো কাজ, কাজ কাজ মনে করলে কাজ হয়, না হলে কাজ হয় না। এটা হলো আগের দিন। আপনারাকে রং কীরমভাবে কাটাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমি তো রং খেলি না বেশি একটা। আজকে আমার এমনি রান্নার অর্ডার আছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল উঠেই আমি ভিডিও করতে বসে গেছি। মিশানো সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কালকে প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল, ভালো লাগছিল না কাজ করতে, তাও অল্প একটু ভিডিও করলাম। ভাবি বন্ধুদের সাথে ভিডিওটাই অল্প যেটুকু কাজ তো আমার করতেই হবে, ভিডিও করি না করি, কাজ আমার নর্মাল করতে হবে। এর মধ্যে একটু বড়ি ভেজে দিলে ভালো লাগতো খেতে, কিন্তু আমি আর ওগুলো কিছু দেইনি, এমনি নর্মাল বানিয়েছি। সকালে হাঁটতে গেছিলাম, হাঁটতে গিয়ে একবারে মাংস এনে রেখে দিয়েছি, খাসির মাংস। না হলে আজকে যা লাইন পড়বে বাবা, ওই লাইনে দাঁড়াতে গেলে হয়ে গেছে। এই ছোটো ঘরটায় এসে এই যে সোফাটা পরিষ্কার করলাম, সোফা পরিষ্কার করে চলে আসলাম। ডিমটা সিদ্ধ করে নামিয়ে ডিমের ঝোল বসাবো। আর মাছ আনিনি কালকে, এই রঙের দিন তো রান্না বান্না হবে, রোজ রোজ মাছ খেতেও ভাল লাগছে না। কালকে শরীরটাই ভালো লাগছিলো, আমি যে কোনোভাবে রান্না করে উঠি। তারপরে এখানে এই যে আলু আর ডিমটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ডিমের ঝোল বসাবো। গিয়েছিলাম আলমারিটা গুছাতে, বাবা আলমারির যা অবস্থা, আজকে হাত দিলে আর পারা যাবে না, আর 2টো 2:30টা বেজে যাবে, ওদিকে কাপড় জামাও কাচতে হবে। ওই জন্য ভাবলাম থাক গিয়ে, আজকে কাচবো না, ও আলমারিটা গুছাবো না। আলমারি ধরলে এখন আর ছাড়তে পারবো না, ওর মধ্যে একদম জংলা হয়ে রয়েছে। আমি থাক, আজকে আর হাত দেবো না, উঠিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এসে আবার রান্না করতে, এই ডিমের ঝোলটা বসাতে এসে আর কালকে ধৈর্য লাগছিল না করা। রোজ তো আর কাজ করতে ভালো লাগে না, রং আসছে, তার একটা মজাই আলাদা। আর এই ভয়েসটা দিচ্ছি কেন সকালে, তারপর আর ভয়েস দেওয়া যাবে না, এখানে যা মাইক চলবে বাবা। আর বরমশাই জিরার কৌটাটা মেজে এমনভাবে আটকিয়েছে, এই যে পেঁয়াজ রসুনের পেস্টটা ছেড়ে দিলাম, আর সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা। এর মধ্যে একটু মটরশুঁটি দেবো, মটরশুঁটিগুলো কৌটায় সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, যে পরে খেতে পারবো। বরমশাইকে বললাম কৌটায় ভরে রেখে দাও ফ্রিজে, তাহলে অনেক দিন চলবে। এরমভাবেই তো বাইরের দেশের মানুষরা রাখে, শীতকালে তাহলে থাকবে না, ও খরচা হয়ে যাবে। এই কদিন হয়ে যায় যে একটু আদা বাটা দিলাম এর মধ্যে, আদাটা বেটে পেস্ট করে রেখে দিলাম। খুব একটা বড় কাজ আছে এই রঙের দিন, সেই জন্য সব কাজ একটু গুছিয়ে রাখলাম। এই যে এই কৌটাটায় করে মটরশুঁটি এরকম কি সুন্দর করে ছুলে রেখে দিলাম। এইভাবে রেখে দিলে অনেক দিন থাকে মটরশুঁটি, অনেক দিন ফ্রোজেন করে রেখে দিলে অনেক দিন চলবে। আমি ভাবছি আরও এনে রেখে দেবো। ওই গরমকালে মটরশুঁটির দাম অনেক হবে, আবার অনেক সময় দেখবেন গরমের সময় মটরশুঁটি লাগে একটু, ফ্রাইড রাইস করলে তখন লাগে। ওই জন্যে আমি ভাবছি ওরমভাবে রেখে দেবো স্টক করে। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে বন্ধুরা জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমি বোনটার পাশে থাকুন। বোন হোক, দিদি হোক, যে যেরকম মনে করেন সেরকম
ভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই যে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো এনেছি, কৌটা মেজে রেখেছি, ঢালা হয়নি, ওইগুলো এবার ঢালবো, কালকে মেজে মুজে রেখেছি আর ঢেলে দেবো। এই যে আমার রান্না করতে এখন একটু দেরি হয়ে যায়, সকালে মেয়ে উঠে কাজে যায় তো, সকালে উঠে এত তাড়াহুড়ো লাগে, সকালে ভিডিওটাও শেয়ার করতে পারছি না, রান্না করতেও একটু দেরি হয়ে যায়। মেয়ে কাজে যায় তারপরে আমি রান্নাটা বসাই, তাছাড়া রান্না তাড়াতাড়ি করতে পারি না, গলার আওয়াজটা একটু কীরকম লাগতেও পারে, ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি তো ওর জন্যে। কেন পরে আর ভয়েস দিতে পারবো না, এরপরে এখানে রঙের বসবে, আমি আর ভয়েস দিতে পারবো না, মাইক চালাবে ও বাবা এই পুকুর পাড়ে, ওই জন্য আমি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি সকালে, নাহলে আর ভিডিওটা পোস্ট করতে পারবো না। সকালে উঠে আমি চা খেয়ে নিজে ফ্রেশ হয়ে আগে ভয়েস দিয়ে নিচ্ছি। এই হলুদ টলুদ কিচ্ছু ঢালা হয়নি, এই যে হলুদটা ঢালবো, হলুদ ঢালবো, শুকনো লঙ্কার গুঁড়োগুলো ঢালবো। রান্না করতে করতে যদি মশলার কৌটা ফাঁকা থাকে রাগ লাগে দেখবেন, কিন্তু কৌটাটা উপর দিয়ে ধুলাম, পুরোটা ধুইনি, আমার বরমশাই ধুয়ে দিয়েছে। কিছু কিছু কাজ উনি করে দেয়, মিথ্যা কথা বললে হবে না, উনি অনেক হেল্প করে, যে কেটে কুটে গুছানো, এইটাও অনেকটা ধৈর্য। আমি তো খালি রান্না করি, দুটো একসাথে করাও যায় না। ঘরের হলে অল্প হলে নিজেরা সব গুছিয়ে গাছিয়ে করা যায়, কিন্তু হোটেলের কাজে গুছিয়ে না দিলে পারা যায় না। আমি তো একভাবে দাঁড়িয়ে দেখতে থাকবেন রান্না করব, ইচ্ছা আর করে না রান্না করতে আমার, একভাবে দাঁড়িয়ে রান্না করতে হয়। তাও এই মাসটা একটু কম ছিল রান্নাটা, তাই জন্য তারপরে চলে যাবো এই যে কাপড় জামা ভিজাতে চলে যাব, কাপড় জামা ভিজাবো, ভিজিয়ে তারপরে আর অন্য কাজ করব। এই ভিজিয়ে নিলাম কাপড় জামাগুলো, সেই এক গাদা জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিতে। ঘর সকালে একবার ঝাড় দিই, রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড নোংরা। এই আলমারিটা খুলেছিলাম গুছাবো, বাবা শাড়ি ঠাড়ি জংলা হয়ে রয়েছে, ওটা এখন খুললে আর আমার 2-2:30টার আগে হবে না। বরমশাই বলছে আজকে কেন খুলেছো, এইদিকে ঘর ঝাড় দিয়ে এসে দেখি ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমটা দিয়ে ঝোল আরও টানাবো, এইটাই আমাদের দুবেলা হয়ে যাবে, বিকালে আর কিছু করিনি। আর বিকালে কী রান্না করবো, ডিম একবেলাই খাচ্ছি, যা গরম পড়েছে 2টো করে ডিম খাই না। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব, এরকমভাবেই কাজ করি। আজকে বেশ ইচ্ছা করছিল না, তাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা পুরো ওয়াচ করবেন, তাহলে আমার একটা ভিউ হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে ডিমের ঝোল হয়ে গেছে, একদম গা মাখা ঝোল করছি, মেয়েটা আসবে আবার খেতে, আমার খাওয়াতেও হবে, ওই জন্য কী করলাম, ওই করে তাড়াতাড়িও রান্না করি, কোন সময় চলে আসবে, যে সব গুছিয়ে গেছে জায়গায় রেখে গ্যাসটা মুছবো এবার। এই গ্যাসটা ভালো করে মুছে নেবো, আমি তো গ্যাস রোজই ডিপ ক্লিনই করে নিই, ওই আলগা জলে মুছলে না পরিষ্কার হয় না, এত রান্না করি না, গ্যাসের উপরে এত নোংরা, গ্যাস যদি পরিষ্কার না থাকে দেখবেন কাজ করতেও ইন্টারেস্ট লাগে না। এই যে সুন্দর করে মুছে নিচ্ছে, ওই যে গান চালিয়েছে, এখন ভয়েসটা দিতে একটু অসুবিধা হবে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে চলবেন। এই যে সুন্দর করে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছে, একটু ভয়েস যেতে পারে, বাইরের ভয়েস কিছু মনে করবেন না, একটু করে দেখবেন, কেন ভয়েস দিতে কষ্ট হচ্ছে, গান চালিয়েছে। যে গ্যাসটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে কতবার যে মুছবো, গ্যাসটা মুছে ঘর মুছবো, এই ন্যাতা দিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে কি করব, বাইরের থেকে একটু আওয়াজ আসতে পারে, একটু আপনারা কষ্ট করে দেখুন। তারপরে চলে যাব বাসন গুছাবো, বাসনগুলি গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে তারপরে বাসন কটা মেজে নেব, মেজে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করব। বাসন আপনারা একটু কষ্ট করে শুনবেন, এই যে মাইক চালিয়ে দিয়েছে, ভয়েস দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন, একদম সকালবেলা উঠেই শুরু করে নিয়েছে, এই জন্যই রং ভালো লাগে না, 7টা বাজিনি, তাই দেখুন এখন থেকে চলবে পুরো 2টো অবধি। কী করবো, ভয়েস তো যাবেই। বাসনটা মেজে নিচ্ছি, বাসন মেজে ঘর মুছতে চলে যাব,
একটু আওয়াজ গেলে যেতে পারে, একটু ম্যানেজ করে শুনবেন। এখন মাইক চালালে তো কিছু বলার নেই। আজকে রং ওরা তো আনন্দ করবেই, এখন প্রভাত ফেরি বেরোবে নিয়ে, ওই জন্যে এই যে বাসনটা মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে করবো, আর বাদ বাকি কাজ করব। এই ওই টাইলসগুলো মুছবো, মুছে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। বা এই কড়াইটা মেজে নিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করবেন, আর পুরো ওয়াচ করে দেবেন, আশা করছি ভালো লাগবে। এই যে এবার এই জায়গাগুলো ভালো করে মেজে নেব, মেজে পরিষ্কার করে নেব। এই যে টাইলসটা মেজে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে যাব ঘর মুছতে। ঘরটা মুছে নেব, রান্নাঘরটা ওই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপরে 3টে ঘরই একসাথে মুছে নেব, না হলে খুব কষ্ট হয়ে যায় একসাথে থাকলে। একসাথে করলে পরিষ্কার হয়ে যায়, কিছু তারপরে চলে যাব কাপড় কাচতে। এই যে কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো। কালকে খুব কষ্ট হয়ে গেছে কাজ করতে, শরীর তো ভালোই লাগছিল না। এই যে কাপড়গুলো কেচে নিলাম, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাইক চালালে ভয়েস দিতে খুব কষ্ট হয়। এই যে কেচে ধুয়ে তারপরে মেলতে যাব বেলকুনিতে। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, ভালো লাগছে হাওয়াটা। কিন্তু তারপরে মেলে গাছপালায় জল দেব, জল দিয়ে তারপরে বেলকুনিটা ধুয়ে ঘর মুছতে চলে যাব। একটু ভয়েস দিতে কষ্ট হচ্ছে, সকালে উঠে ভয়েস দিলাম, কিন্তু কিছু করার নেই, মাইক তো বাইরে চালাবি, আওয়াজ গেলে যেতে পারে। এই যে সব মেলে ইয়েটা ধোবো, ধুয়ে গাছপালায় জল দিয়ে এলেই আমার কাজটা মোটামুটি হয়ে যাবে। হবে না, ঘরগুলো মুছবো, 2টো ঘর মুছবো, রান্নাঘর মুছবো, তাহলেই আমার কাজটা হবে। আমার ভুল হয়েছে, কালকে রাত্রেই ভয়েসটা দেওয়া উচিত ছিল, ভয়েসটা দিতে পারিনি। ভাবলাম সকালে উঠে দেবো, এত সকালে যে মাইক চালাবে কে জানে। আর এই মাইক বন্ধ হবে সেই দুপুরবেলা ভয়েস, তাহলে তখন ভিডিও দিতেই পারবো না। ওই জন্য একটুখানি আওয়াজ গেলে যেতে পারে বাইরের। এই যে বেলকুনিটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে গাছপালায় জল দেবো, এই সারাদিন চলবে, ভয়েস আর দিতে পারবো না। উঠলাম সকালে, উঠে কোনো লাভ হলো না, ভয়েসটা যদি আগে দিয়ে দিতাম তাহলে ভালো হতো। ভয়েসটা পরে আপনারা কীরকম রঙে এনজয় করছেন কমেন্ট করে জানাবেন। রঙে কীরকমভাবে এনজয় করছে, রঙ এমনি ভাল লাগে। এই যে দেখুন লঙ্কা গাছ লাগিয়েছি, কী সুন্দর হয়েছে দেখুন, সবে চারা বেরিয়েছে। এই যে তারপরে চলে আসবো ঘর মুছতে, ঘরটা ফটফট করে মুছে নেব, 2টো ঘর। ওই যে উপরের জানলার পাশটা মুছে নিলাম। আমার কথা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতে, গান চালিয়েছে তো ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। এই যে ঘরগুলো মুছে নেব, তাহলেই আমার কাজ হয়ে যাবে। বরমশাইও ততক্ষণ চলে আসবে। এই ঘর মোছাটাই আমার খুব কষ্ট, এই বসে বসে দেখি লাঠি আনবো, লাঠি দিয়ে মুছবো, আমি পারি না এরকমভাবে মুছতে, খুব কষ্ট হচ্ছে মুছতে। এই 3টে ঘর মেয়েটা থাকলে মেয়েটা মুছে দেয়। এই যে সুন্দর করে ঘর মুছে নিল। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার খুব উপকার হয়। আপনারা কে কোথার থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর সৌমাদি ভাই তো ভিডিও আমার দেখে, উনি কমেন্ট করে, খুব ভালো লাগে। ওনার কমেন্ট পড়তেও ভালো লাগে, আর উনি আমার ভিডিও প্রথম থেকেই দেখছে। কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগে এই দিদিভাই। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। উনি যে আমার প্রথম থেকেই ভিডিওটা দেখছে। এই সুন্দর করে ঘরটা মুছে নেব, আর কমেন্ট করলে কমেন্ট পড়তেও ভালো লাগে, আর নিজের উৎসাহ লাগে ভিডিও করতে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। তারপরে এখানে কটা জামা কাপড় আছে, আমি জামা কাপড় একদম সোফায় রাখলে আমার ভালো লাগে না, সব গুছিয়ে জায়গায় রেখে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন। আপনারা রঙে ভালো করে রঙ এনজয় করুন। কে কোথায় যাচ্ছেন কমেন্ট করে, কীরকমভাবে রঙ খেলছেন কমেন্ট করে জানাবেন। রঙে খুব মজাও হয়। যে দেখুন 2:10 বাজে, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে রঙ খেলুন। আর কীরকম রঙ খেলছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভয়েস একটু এদিক ওদিকে হতে পারে।